ব্যাংক ডাকাতি, কম চুরি, এটা নতুন না, নতুন না। যেমন জমিকে কি কয় আপনাদের ম্যাগিলিস সুগার করে, যদি আপনার নানা দাদার থাকে আপনার, আবার নানা দাদা না থাকলে যে হবে না তাও না, হতে পারে। কিন্তু ডাক্তার ধরে নেয়, অর্থাৎ এটা বংশ পরম্পরা একটা চলমান থাকে। সেগুলো আমি আমাদের থেকে একটু দেখেছি, এটা ভালো হওয়ার জিনিস না, শুরুটাই খারাপ। আর বিরোধী ভাড়া থেকে কাজ জানা, কেন শুরুটাই ভালো ভালো মানুষ, ভালো মানুষ থাকে, তারা তো এখন আমরা গণতন্ত্র লড়াই করলাম 16 বছর, 9 বছর করলাম ছেলেটা বিরোধী আন্দোলন। দুটি আন্দোলন কিন্তু বিএনপি, আমরা যে 9 বছর ছেলেটা বিরোধী আন্দোলন করছি ঈশ্বরের বিরুদ্ধে, একমাত্র বিএনপি আকর্ষণভাবে এখন ফেলে 86 সালে একটা নির্বাচন হয়েছিল না, এসালে হয়েছিল, সেই নির্বাচন পেয়ে গেছিল আর কে, আর জামাত ইসলাম। কেন জামাত গেছে? আওয়ামী লীগ প্রচার করতে চেষ্টা করে জামাত ইসলাম না, 1984 সালে, আর জিয়া রহমান মারা গেছে 1981 সালে, 1984 সালে জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয় অনুমোদনকারীকে। সেই কারণে আওয়ামী লীগ যেমন জামাত মিলে এর সাথে শৈল শাসন প্রয়োগ করতে হবে। যদি তারা সেই নির্বাচনে না যায় তাহলে এর সাথে আসুন বৈধ করা সম্ভব হবে। তাহলে আবার কি দেখা যায়, এই যে 91 সালে যে বেগম খালেদা যে সরকার গঠন করলো, আবার 6 বছর আন্দোলন করতে শেখ হাসিনা প্রথম দিনে বুঝলো যে একজনের শান্তি কয়েকদিন পর জামাত ইসলাম তার সাথে একটা সরকার, যদি আমি ভুল না করি আপনাদের এই সময় কিন্তু আমাদের যারা জামাত কিন্তু বিরুদ্ধে আন্দোলন করি। এই কথাগুলো বলার অর্থ আমি যে নতুন অনেকগুলো কথা বলছে, সে কথাগুলি আপনাকে আমি একটা জায়গায় আনবো না, আপনাদের নিজের জন্য অনুমান করতে করতে হবে সমস্যাটা। এখন 71-এর পরাজিত শক্তি আর 7ই নভেম্বরের পরাজিত, 71-এর পরাজিত শক্তি কারা ছিলেন, আর 7ই নভেম্বরের পরাজিত শক্তি কারা কাজে ছিলেন। এই দুই পরাজিত শক্তি এই কর্মমুখী বিষ্ণুপুর আন্দোলন ছাত্রদের ঘরে বন্দি থেকে ফায়ার করতে চায়। যেমন 7ই নভেম্বর পরাজিত শক্তি 7ই নভেম্বর স্বীকার করে না, যদি 7ই নভেম্বর না হতো তাহলে বাংলাদেশ কাজ করে, এটা তো আবার 71-ও পরাজিত শক্তি এখনো বাংলাদেশের 71-এর যুদ্ধকে স্বীকার করে না, তারা ভুল করে না, তারা কিন্তু আজও বলে নেই আমাদের ভুল স্বীকার করছে, ক্ষমা তো অনেক বলে আজও বলে না, এটা সিদ্ধান্ত ভুল হয় না। আমি একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত ভুলেছে, তখন কি বলে সিদ্ধান্তটা ভুলেছে, সিদ্ধান্তটা সংশোধন করে। এই যে পরাজিত শক্তি যার যার জায়গায় অবস্থান করছে, তাদের কাছে তো জাতীয়তাবাদের শক্তি, দেশপ্রেমিক শক্তি মাথা মাথা করে থাকবে থাকবে না। আর বাংলাদেশের মহান স্বাধীনতার যুদ্ধকে আমি অস্বীকার করি। আমি অনেক পরিবর্তন করতে, সরকার পরিবর্তন আরো হবে, একটা সরকার পরিবর্তন, আরেকটা দেশ পরিবর্তন, একটা দেশ স্বাধীন করা এক কথা।